আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর ফ্যাপসা। আমি আমার স্টাইলে আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। এই ফ্যাপসাটা আমি এভাবেই রান্না করি, সেটাই আজকে আমি দেখানোর চেষ্টা করব। আমি প্রথমে তেল নিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ তেল নিলাম। তেল নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি 1 কাপ। এখন আমি দেব একটা তেজপাতা, একটা দারচিনি আর 3টা এলাচ দিয়ে আমি একটু ভেজে নেব। আর এখন আমার চুলার ফ্লেমটা মিডলে আছে। আমি পেঁয়াজটাকে একটু ভেজে তারপর আমি আবার 3 টেবিল চামচ রেগুলার তেল দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে তেলটা আর একটু লাগবে, তাই দিলাম। দিয়ে একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদার পেস্ট, 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটার সঙ্গে আদা রসুনের পেস্টটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব, তাতে করে কাঁচা গন্ধটা চলে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তারপর কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আবার সেই একইভাবে কিছু সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দিব এখন হাফ টেবিল চামচ টালা জিরার গুঁড়া দিয়ে এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ভাজবো না, আর সঙ্গে সঙ্গে পানি দিয়ে দেব পরিমাণ মতো। খুব বেশি ভাজতে গেলে শুকনো উপকরণগুলো পুড়ে যেতে পারে, এই জন্য পানিটা খুব দ্রুত দিতে হবে। তারপর কিছু সময় এভাবে ভেজে নিচ্ছি। পানিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে অ্যাড করব ফ্যাপসা। এটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1200 গ্রাম ফ্যাপসা আছে। আমি একটু দেখিয়ে দেই কেমন করে কেটে নিয়েছি। আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো সাইজে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। প্রথমে আমি এগুলোকে সেদ্ধ করেছি। আমি বলে রাখি, ফ্যাপসাটাকে আমি বাজার থেকে এনে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আমি এই মশলার সঙ্গে খুব ভালোভাবে ফ্যাপসাটাকে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কুক করব। আর এই মুহূর্তে আমার চুলার ফ্লেমটা মিডলেই আছে, বলক চলে এসেছে। এখন ঢাকনাটাকে উঠিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এই সময় নাড়াটা খুবই জরুরি, তা না হলে নিচের মশলাটা পুরো লেগে যেতে পারে। নাড়া হয়ে গেলে আবার ঢেকে কিছুক্ষণ রান্না করব। এভাবে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে দেব আর ঢাকনা ঢেকে কিছুক্ষণ রান্না করব, মানে কষাবো। কিছুটা সময় আমি এভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে এটার সঙ্গে ফ্যাপসার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে তারপর এটাকে আমি কিছুটা সময় আবার কুক করব। এখন আমি ঢাকিনি, কারণ পানি কম, যদি ঢেকে দেই তাহলে কিন্তু পুরো লেগে যাবে। তারপর একটু নেড়ে আমি আলু দিয়ে দিলাম। এখানে আমি 2টা মিডল সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমরা যেমন সিঙ্গারার জন্য ছোট ছোট করে আলু কেটে নেই, ঠিক ওইরকম করে কেটে নিয়েছি। আলুটা দিলে খুব ভালো লাগে, তবে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আলুটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি। এটা নর্মাল পানি। পানি আমি দিলাম 2 কাপ। 2 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে এটার সঙ্গে আমি এখন মিশিয়ে নেব, মানে মশলাটা যেন নিচে বসে না থাকে, পানির সঙ্গে যেন খুব ভালোভাবে মিশে যায়, এর জন্য একটু নেড়ে দিচ্ছি। তারপর আমি আরো হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি মোট টোটাল পানি দিলাম 2.5 কাপ। পানিটা দিয়ে আমি চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম আর বলক আসার জন্য অপেক্ষা করছি। বলকটা প্রায় চলে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমার ফ্যাপসার কারির বলক খুব সুন্দরভাবে চলে এসেছে। এখন আমি চুলাটাকে মিডলে করে দিয়ে তারপর এটাকে কুক করব। আর
কুক করার আগে একটু নেড়ে চেড়ে দিলাম। কিছু সময় কুক করার পরে তারপরে আমি 5-6টা কাঁচামরিচ দিয়ে এটাকে একটু নেড়ে দিচ্ছি। আর যেহেতু এখন পানিটা শুকিয়ে গেছে তাই এই কাজটা একটু ঘন ঘন করতে হবে। আমি এখানে কাঁচামরিচগুলো দিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য, আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপ করতে পারেন। এভাবে বারবার নেড়ে চেড়ে দিব আর কুক করে নেব। কিছু সময় কুক করার পরে আমার কারি হয়ে গেছে, ফ্যাপসা কারি হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 আঙ্গুলের 1 চিমটি টালা জিরার গুঁড়া দিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে তারপর আমি একটু নেড়ে দিচ্ছি। খুব ভালোভাবে জিরাটাকে ফ্যাপসার সঙ্গে মিশিয়ে দিলাম। তারপর আমি সার্ভ করে দিচ্ছি। হয়ে গেল আমার ফ্যাপসার কারি। তবে এই ফ্যাপসার সঙ্গে আপনারা কলিজা, গুর্দা সব কিন্তু রান্না করতে পারেন একসাথে, ওটাও খুব ভালো লাগে, খুবই মজা লাগে। আমি একটু সাজিয়ে দিচ্ছি শসা দিয়ে, শসা কুচি দিয়ে আর একটু বেরেস্তা দিয়ে। এই ফ্যাপসার কারিটা খিচুড়ি, পোলাও, নান, পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো জমে, খুবই ভালো লাগে। আমি আপনাদেরকে করে দেখালাম, তবে আপনারা যদি চান আর একটু ভেজে নিতে পারেন, আর একটু ভাজা হলেও খুব ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো হয়ে গেল আমার ফ্যাপসার কারি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এভাবে আপনারা করে খেতে পারেন, আমার বিশ্বাস আপনাদেরও কাছে খুব ভালো লাগবে। আজকে আমার এই পর্যন্ত ছিল, এই ছিল আমার আজকের রেসিপি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।